আজকে আমি এই ভিডিওতে বলবো যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টার ওয়ানে 3 ইয়ার্সের মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হয়েছে তাদের কোর্স স্ট্রাকচার সম্পর্কে, অর্থাৎ তারা কী পেপার পড়াশোনা করবে এই প্রথম সেমিস্টারের 6 মাস কোর্সের মধ্যে। এনইপি 2020 কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে সেমিস্টার ওয়ানের কোর্স স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমেই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রীদের মোট 7টা বিষয় সম্পর্কে পড়াশোনা করতে হবে, যার মধ্যে মেজর 1, মাইনর 1, এইসি 1, এমডিসি 1, ভিএসি 1, এসিসি 1 অ্যান্ড কমিউনিটি সার্ভিস। এগুলো সব পেপার এবং কোর্সের নাম। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জেনে নেব, কোন পেপারে কী সাবজেক্ট বা কী টপিক পড়াশোনা করতে হবে। প্রথমেই আমরা জেনে নেব মেজর পেপার সম্পর্কে। মাল্টিডিসিপ্লিনারি কোর্সের মেজর পেপার হচ্ছে, একজন স্টুডেন্ট ফর্ম ফিল আপের সময় 3টি সাবজেক্ট চুজ করেছিল, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট এবং থার্ড সাবজেক্ট। তার ফার্স্ট যে সাবজেক্টটা চুজ করেছিল সেটা তার মেজর 1 পেপার এবং সেই পেপারটাই সেমিস্টার ওয়ানে পড়বে। ক্লিয়ার? আর মেজর 2 অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যেটা, সেটা তার মেজর 2 পেপার, সেটা পরের সেমিস্টারে পড়বে। সেমিস্টার ওয়ানে ধরা যাক একটি ছাত্র মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বাংলা, হিস্ট্রি এবং ফিলোসফি রেখেছিল। বাংলা তার ফার্স্ট সাবজেক্ট, সেটা তার মেজর 1 পেপার। সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি, সেটা তার মেজর 2 পেপার, সেটা সেকেন্ড সেমিস্টারে পড়বে। আর থার্ড সাবজেক্ট হচ্ছে মাইনর পেপার, মাইনর 1 পেপার, এবং ওইটাই তার মাইনর পেপার, থার্ড সাবজেক্টটা। ওকে, এরপরে আমরা জানবো মাইনর পেপার সম্পর্কে। একটু আগেই বললাম মাইনর পেপার হচ্ছে যেটা তার থার্ড সাবজেক্ট, এবং মাইনর 1, মাইনর 2, মাইনর 3 এরকমভাবে বিভিন্ন সেমিস্টারে একটা ফিক্সড মাইনর পেপার থাকবে। যেটা তার থার্ড সাবজেক্ট সেটাই একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের মাইনর পেপার, এবং এটাই তাকে প্রত্যেকটা সেমিস্টারে পড়তে হবে। পেপার যে স্টুডেন্ট থার্ড সাবজেক্টে ফিলোসফি রেখেছে তার মাইনর পেপার ফিলোসফি, এবং সেটা তার মাইনর 1, 2 করে থাকবে। সেমিস্টার ওয়ানে ফিলোসফিটাই হচ্ছে তার মাইনর 1, যেহেতু সে থার্ড সাবজেক্ট ফিলোসফি রেখেছে। ওকে, এরপরে আমরা জানব এসিসি পেপার সম্পর্কে। এসিসির ফুল ফর্ম হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই এসিসি পেপারটা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য মেজর 1 অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টের ওপরেই এসিসি পেপার হবে। অর্থাৎ ধরা যাক সে ফার্স্ট সাবজেক্ট বাংলা রেখেছিল, তাহলে বাংলা সাবজেক্টেরই একটা টপিক এসিসি পেপার হিসাবে তাকে পড়তে হবে। ওকে, অর্থাৎ যার ফার্স্ট সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টের একটা টপিক বা একটা পেপার তাকে এসিসি পেপার হিসাবে পড়তে হবে। এবং এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেসড প্রজেক্ট ওয়ার্ক। ওকে, এরপর যে পেপারটি সম্পর্কে বলবো সেটা হলো এইসি পেপার, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। সেমিস্টার ওয়ানের সমস্ত প্রোগ্রাম, অর্থাৎ ইউজি প্রোগ্রামের 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স কোর্সের সমস্ত প্রোগ্রামের জন্য কমন পেপার এইসি পেপার, সেটা পড়তে হবে ইংলিশ কমিউনিকেশান 1, অর্থাৎ ইংলিশ একটা পেপার এইসি হিসাবে তাকে সেমিস্টার ওয়ানে পড়তে হবে। ওকে, এরপর আমরা বলবো এমডিসি পেপার সম্পর্কে। এমডিসির ফুল ফর্ম হলো মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি পেপার হিসাবে সেমিস্টার ওয়ানে একটা পেপার চুজ করতে হবে, যেখানে ইউনিভার্সিটি থেকে 7টা বিষয় নির্ধারিত করে দিয়েছে, তার মধ্যে যে কোনো একটি পেপার তাকে পড়াশোনা করতে হবে, এবং এটাও কমন পেপার ফর অল স্ট্রিম, অল প্রোগ্রাম। 3 ইয়ার্স 4 ইয়ার্সের সমস্ত স্টুডেন্টদের জন্য এমডিসি পেপার কমন, যে কোনো একটা পেপার সম্পর্কে তাকে পড়তে হবে। এখানে সেই বিষয়গুলো দেওয়া রয়েছে: ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড এথিক্স, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, বেসিক অফ ইনফরমেশন টেকনোলজি, বেসিক্স অফ অ্যাকাউন্টিং, এনজিও অ্যান্ড ইটস অপারেশনস, বিজনেস অর্গানাইজেশন। এই 7টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক কলেজ ওয়াইজ নির্ধারিত করে দেওয়া হবে। যে স্ট্রিমের, যে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যার যেটা পছন্দ হবে, যে কোনো একটা টপিক তাকে পড়াশোনা করতে হবে এমডিসি পেপার হিসাবে। ওকে, নেক্সট আমরা পড়ব ভিএসি পেপার সম্পর্কে, ভ্যালু অ্যাডেড কোর্স। ভিএসি এই টপিকটা কমন একটা পেপার, সমস্ত প্রোগ্রামের জন্য কমন, 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স সমস্ত স্টুডেন্টদের জন্য কমন পেপার ভিএসি 1। সেমিস্টার ওয়ানে ভিএসি পেপার হিসাবে পড়তে হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ ইএনভিএস। ওকে,
আর নেক্সট লাস্ট যেটা বলবো সেটা হলো কমিউনিটি সার্ভিস। এই কমিউনিটি সার্ভিসটা কিন্তু নট ফর অনলি সেমিস্টার 1, এটা 1 ইয়ার প্রোগ্রাম, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 টোটাল 1 ইয়ার মিলে এই কমিউনিটি সার্ভিস করতে হবে, যেখানে অ্যাক্টিভিটি বেসড প্রোগ্রাম 120 আওয়ার্স অ্যাক্টিভিটি করতে হবে, বিভিন্ন কমিউনিটি সার্ভিসের ওপরে কাজ করতে হবে। সে তার লোকাল এরিয়ার মধ্যে, অর্থাৎ কলেজ ক্যাম্পাস অথবা তার নিজের এরিয়ার মধ্যে বিভিন্ন রকম কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম তাকে করে দেখাতে হবে। এটা সম্পর্কে আলাদা একটা ভিডিও করা রয়েছে। সবশেষে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো। কলেজে 75% অ্যাটেন্ডেন্স ক্লাসে থাকাটা খুব জরুরি। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাটেন্ড করতে হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, বিভিন্ন রকম যা যা টাস্ক থাকবে সেগুলো কমপ্লিট করতে হবে। এন্ড সেম এক্সাম, প্রত্যেকটা সেমিস্টারের শেষে যে পরীক্ষাটা হবে আদার কলেজে, সেই পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এবং সেই পরীক্ষার আগে নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে হবে। রেগুলার বেসিসে লাইব্রেরিতে যাতায়াত করতে হবে। এছাড়াও কলেজের রুলস রেগুলেশন নিজেকে মেনে চলতে হবে এবং রেগুলার পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে আজকের পড়াশোনা উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। পড়াশোনা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। ধন্যবাদ। এছাড়া কারো কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করা যেতে পারে।